পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম হলো কিফিল। বনি ইসরাইলের একজন জালেমের নাম হলো কিফিল। যুবক মানুষ, চেহারা অনেক সুন্দর। তার একটা খারাপ অভ্যাস ছিল, সে নারীদের সাথে অপকর্মে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন সুন্দরী সুশ্রী একজন নারীকে সে তার পার্সোনাল বেডরুমে নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, কিফিল নামের জালেম ওই মেয়েটার সাথে জিনা করার জন্য প্রিপারেশন নিছে। মেয়েটা নিরুপায় হয়ে নিজের দেহটাকে তার সামনে বিলিয়ে দিয়েছে, কারণ মেয়েটার আর্থিক অসচ্ছলতা ছিল, কিছু টাকার প্রয়োজন ছিল, তার কাছে ধার চেয়েছে। কিফিল বলতে আছে, শুনে নাও, আমি কেউকে টাকা ধার দিতে চাই না, যদি দেই তাহলে বিনিময় ছাড়া তারে আমি টাকা ধার দেই না। তোমারে আমি টাকা দিলে তুমি বিনিময়ে আমাকে কি দিবা বলো? মেয়েটা বলতে আছে, কিফিল আমার কাছে কিছুই নাই। কিফিল বলতে আছে, আমি তোমার সাথে নীরবে চুপচাপ একটা জায়গায় খারাপ কাজে লিপ্ত হতে চাই। নাউজুবিল্লাহ বলে। মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল, প্রস্তাবকে গ্রহণ করলো। মেয়েটা বলতে আছে, যেখানে তুমি আমার সাথে অপকর্ম করবা পৃথিবীর কেউ যেন না দেখে, একেবারেই নীরব একটা জায়গায়। কিফিল বলতে আছে, আমার ঘরে কেউ দেখবে না, চলো দরজা জানলা সব লাগায় দিব। মেয়েটাকে নিয়ে যখন তার রুমে চলে গেল, দরজা জানলা সব যখন লাগায় দিছে, মেয়েটা বলতেছে, কিফিল তাকায় দেখো, হয়তো কোনো ছিদ্র এখনো ফাঁকা আছে, কেউ হয়তো দেখতেছে। কিফিল এবার শেষবারের মতো আবার প্রস্তুতি নিতেছে। নিরাপত্তার জন্য, সেফটির জন্য যতগুলো ছিদ্র ছিল পাতা দিয়া, আর এক বর্ণনা আসছে কাপড় চিরে চিরে ছিদ্রগুলা সব আটকায়া দিছে। এবার কিফিল ওই মেয়েটার দেহের উপরে বসে পড়েছে। আল্লাহর রাসূল বলেন, শরীরের কাপড়গুলাও খুইলা ফেলাইছে অর্ধেক। কিফিল এবার তাকায়া দেখতেছে, মেয়েটার চোখের অশ্রুগুলা ঝর্ণার মতো বায়া বায়া পড়তেছে। মেয়েটা বলতে আছে, কিফিল বলতে আছে মেয়েটাকে, সব কিছু লাগায়া দিলা, জানলা দরজা ছিদ্র সবগুলা তো বন্ধ করে দিলা, এখন আর কোনো ভয় নাই, কেউ দেখবে না, তোমার সম্মানও নষ্ট হবে না, তোমার আমার মাঝখানে যা হবে তৃতীয় আর এক চোখ দেখবে না। এরপরও মেয়েটা কাঁদে। কিফিল এবার প্রশ্ন করলো, এই সময়টাতে আনন্দ ঘন মুহূর্তে এখন তো কান্নাকাটি করলে ভালো লাগবে না। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহর ভয়ের কারণে আমার দেহের হাড্ডিগুলো মনে হয় জয়েন্টে জয়েন্টে খবর হয়ে যাচ্ছে। কিফিল তোমার দাদাই কই, তোমার দাদি কই? এই মাটির নিচে চলে গেছে। এই মাটি তো কিয়ামতের ময়দানে রবের সাথে কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে একজনের সাথে, তিনি হলেন কে? যখনই বলল আল্লাহরে ডরাও, চার দেওয়ালের ভিতরেও তো রবের চোখ দেখতেছে। তুমি আমি পাপে লিপ্ত হব, আর রব্বে কারীম তোমার আমাকে বাঁচাবার জন্য জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন পাঠায়া তোমারে আমারে বাঁচায়া রাখবে। যেমন একটা মানুষ রাত জেগে জেগে যখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ঘরের ভিতরে কেউ দেখে না, ইশারের নামাজ হয়তো পড়ে নাই, ফজরের নামাজও পড়বে না, রাত্র 2টা-3টার সময় সে মোবাইলের দিকে তাকায় আছে। আল্লাহর কসম, তার দিকে আরো একজন তাকায় আছে, তিনি হলেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, একটা চোখ ফাঁকি দেওয়া যায় না, সেটা হলো রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। প্রিয় ভাইরা, আবার তাহলে চিন্তা করে দেখেন, এই জালেম কিফিল ওই মুহূর্তে মেয়েটাকে বলল, যাও তুমি
তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে গেছে, তোমার সাথে আমি জিনা ব্যভিচার করব না। যাও, চলে যাও। আমার মুড নষ্ট হয়ে গেছে, আমার ভিতরে খবর হয়ে গেছে। এবার আপনারা বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউরে রাস্তা থেকে রাস্তা হারায় দেয়, তাকে কেউ রাস্তা দেখাইতে পারে? আল্লাহর নবী যেই চাচার ঘরে বড় হইছে, যেই চাচা রাসূলুল্লাহকে নিরাপত্তা দিয়া রাখছে, যেই চাচা রাসূলুল্লাহর জন্য জীবন যৌবন সবটাই ব্যয় করেছে, অথচ সেই চাচা কালেমা পড়ে নাই, হেদায়েত পায় নাই। আবার সেই 1250 কিলোমিটার দূরে ওখান থেকে হযরত বেলাল আইসা গোলামের ঘরে জন্ম নিয়ে আরেক মালিকের ঘরের গোলাম হয়ে কাজ করে করে ইমানের নূর কলবে নিয়ে জান্নাতের গ্যারান্টি দিলের ভিতরে গ্রহণ করে কবরের বাসিন্দা হয়েছে। বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। মেয়েটা এবার বাড়ি চলে গেল। যাওয়ার সময় বলতে আছে, মালিক এত মানুষকে আপনি হেদায়েত দেন, কি ফিল্টারও আপনি হেদায়েত দিয়ে দিয়েন। যেহেতু আপনার ভয়তে সে আমার সাথে অপকর্ম করে নাই, আপনি হেদায়েতের দরওয়াজা তার জন্য খুলে দিয়েন। কিফিল আর দেরি করে নাই, উযু গোসল করে ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ আদায় করলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপরে তিনি বসে বসে কাঁদতেছে আর আল্লাহর দরবারে তওবা করতেছে, আল্লাহ আমার মতো পাপী এই এলাকায় কেউ নাই। এলাকার সবাই বলে আমি নাকি খারাপ, চরিত্র নাকি আবার নষ্ট হয়ে গেছে। আমার মৃত্যুর পরে আমার লাশ মানুষ কবরে রাখবে না পানিতে ভাসায় দিবে তাও তো জানি না, কারণ আমার চরিত্র তেমন ভালো না। কিন্তু এই মুহূর্তে আমি তওবা করতেছি, জীবনে যত পাপ করছি তোমার কাছে আমি ক্ষমা চাই। আমার দিল বলতেছে আমি বেশি দিন বাঁচবো না, আমার মন বলতে আছে আমি হঠাৎ হয়তো আমি তোমার কাছে চলে যাব। যদি আমার মতো গুনাহগারকে ক্ষমা করে দাও, তাহলে তোমার রাজত্বে কোনো কমতি হবে না, ঘাটতি পড়বে না। আর যদি আমাকে ক্ষমা না করে জাহান্নামে দিয়ে দাও, কেউ বলবে না যে কেন জাহান্নামে দিলা, কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেমুখাফিকি। দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা না। ঠিক না বেঠিক? সে কারো কাছে ঠেকা না। এবার রব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে ওর জান এখনই কবজ হয়ে যাবে। ও মুরব্বী, যুবক শুনে নাও, তোমার জীবনের শেষ সময়টা যেন ভালো কাটে, তোমার মৃত্যুটা যেন এমন না হয় তুমি গান শুনতেছো আর হঠাৎ তুমি স্ট্রোক করে মারা গেলা। তোমার মরণটা যেন এমন না হয় তুমি ঘরে শুইয়া শুইয়া মোবাইলের দিকে কি দেখতেছো না দেখতেছো তুমি জানো, এশারের নামাজ পড়ো নাই, ফজরের আগে হঠাৎ তুমি মারা গেলা। বিষয়টা যেন এমন না হয় গাড়ির ভিতরে বসে আছো, নামাজ তো পড়োই নাই, কানে হেডফোন লাগায়া ল্যাংটা গান নিয়ে ব্যস্ত আছো, আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ তোমার মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে। এমন দৃশ্য প্রতিনিয়ত আমাদের সামনে আছে না নাই? প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আসার সময় তো দেখলাম লাকসামে গাড়ি উল্টে আছে, প্রতিদিন হচ্ছে। আল্লাহর রাসূল বলেন জীবনের শেষ সময়টা যেন ভালো কাটে, হুসনুল খাতেমা, খাতেমা বিল খাইর, জীবনের শেষ মুহূর্তটা যেন সুন্দর কাটে। আল্লাহর অর্ডার হয়ে গেছে, কিফিলের জান কবজ হয়ে গেছে। কিফিল মৃত্যুবরণ করে তার দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ যখন তাকায় দেখলো কিফিলের লাশ পড়ে আছে, সবাই বলল আমরা কিফিলের কাছেও যাব না, লাশ পচে গলে শেষ হয়ে যাক, ও তো খারাপ মানুষ। এবার চিন্তা করেন রব কি পরিমাণ তারে ক্ষমা করছে। আল্লাহ পাক ঘরের দরওয়াজার সামনে লেখা উঠায় দিছে, কদ গাফারাল্লাহু লিল কিফিল
পৃথিবীর মানুষ শোনে নাও, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। এত অপরাধ করার পরেও তো রব চাইলে তাকে ধরতে পারত, শাস্তি দিতে পারত, কিন্তু আল্লাহর কাছে একটু তওবা করছে, সব গুনাহ মাফ করে দিছে। শুধু মাফ করে নাই, দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কিফিলকে আমি রব ক্ষমা করছি, তোমরাও ক্ষমা করে দাও। নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে একজন ভালোবাসেন, জোরে বলেন তিনি হলেন কে? 24 ঘন্টা দুনিয়াকে সময় দেন, কি পেয়েছেন? পাইছেন অভিমান। ছেলে মেয়েকে সময় দেন, নামাজের টাইম পান না। সারাদিন দোকানে বসে থাকেন, 2 টাকা বেচা কেনা করবেন, ঘর বিল্ডিং করবেন, ঘরে যে থাকবেন, বসবাস করবেন, শান্তির জীবন জিন্দিগি যাপন করবেন, এরও তো কোনো গ্যারান্টি নাই। দুনিয়া পুরাটাই অস্থায়ী। এমনও হতে পারে টাকা পয়সা হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন, নতুন বিল্ডিং এর পাইলিং করবেন। এমনও দৃশ্য তো আমরা প্রায় দেখি, বিল্ডিং এর পাইলিং অর্ধেক দাঁড় করাবার আগেই মালিক কবরে চলে যায়। এমনও দৃশ্য আমার চোখ দিয়ে দেখা, আল্লাহর নামের শপথ করে বললাম, যখন কেরানীগঞ্জে জুমা পড়াইতাম 14 সালে, কেরানীগঞ্জ কলাতিয়া বাজার মসজিদে, মালিক থাকতো লন্ডনে, অনেক টাকা পয়সা কামাইছে, দেশে আসছে, সে এমন একটু শারীরিকভাবে অসুস্থ ছিল। নতুন বিল্ডিং করছে কলাতিয়া বাজারের পাশে, এত সুন্দর বিল্ডিং, কারুকার্যগুলো দেখলে দৃষ্টিনন্দন বিল্ডিং, দেখলে দিল জুড়ায়া যায়। জুমার দিন আসরের নামাজের পরে তার বিল্ডিং উদ্বোধন হবে, দেখার জন্য আমাদেরকে নিয়ে গেল, মেহমানদারি করাবার জন্য সব প্রিপারেশন নিল। যখন তিনি আমাদেরকে বেসিং এর পাশে নিয়ে গেছে, হুজুর দেখেন একটা টিপ দিলে পানি বের হয় এইভাবে, আরেকটা টিপ দিলে পানি বের হয় এইভাবে, আরেকটা টিপ দিলে ঠান্ডা, আরেকটা টিপ দিলে গরম, আরেকটা টিপ দিলে একেবারেই স্বাভাবিক পানি, আরেকটা টিপ দিলে ঝর্ণার মতো বের হবে, আবার টিপ দিলে ট্যাপ সহ ভিতরে চলে যাবে। বুঝার কায়দা নাই যে এখান থেকে পানি বের হবে, এতটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাড়ি বানাইছে। এবার সে আমাদেরকে পানি ধরে দেখাচ্ছে, দেখেন পানি কত ফ্রেশ পানি, সামাসেল বয়সি পানি হাতে লাগাবার পরে এবার দেখাইতেছে পানিতে, দেখেন হুজুর কোনো বালু নাই। হাত ঘষার পরে যখন তোয়ারের সামনে গিয়ে হাতটা মুছতেছে, মুছতে মুছতে হঠাৎ দেখলাম বাম হাতটা দিয়া বুক চাইপে ধরছে। হঠাৎ আজিব দৃশ্য, বাম হাত দিয়া বুক চেপে ধরল, তার মানে হলো তার ভিতরে ভিতরে খবর হয়ে গেছে, হাড়ের ভিতরে কে যেন আঘাত করেছে, শ্বাস টানতে পারতেছে না। সে বলতেছে আমাকে একটু শ্বাস টানার সুযোগ করে দেন, শ্বাস টানতে পারি না। এবার আস্তে করে দেখলাম পড়ে গেল, সবাই ধরে নিচে নিয়ে গেলাম, খুব দ্রুত একটা অটো নিয়ে সেন্ট্রাল হসপিটালে নিয়ে গেলাম। পাশেই হলো সেন্ট্রাল হসপিটাল, এখনো সেই কলাতিয়া সেন্ট্রাল হসপিটাল আছে। যখন তাকে ভিতরে ঢুকানো হলো, ডাক্তার মেশিন লাগায় বলতেছে আসার সময় তো গাড়ির ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি বিষয় রে ভাই, নতুন বাড়ি বানাইছে, থাকতে পারে নাই, এটার নামই দুনিয়া। এখানে এমনও মানুষ থাকতে পারে যেই মানুষটা নতুন বাড়ি বানাইতে গিয়া জীবনে অনেক নামাজ নষ্ট করেছে, ঠিক না ব্যাঠি? শুধু তাই না, দোকানে বসে বসে বেচা কিনা করতে করতে জীবনের অনেক নামাজ সে নষ্ট করেছে। চাইলে সে নামাজ পড়তে পারত, 2 টাকা বেশি কামাবেন কেন বলে ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য। অথচ ছেলে মেয়েদেরকে যত দেন তত লাগে, যেদিন কম দেন সেদিন চেহারার দিকে তাকানো যায় না। কথা কন না, চাওয়া যায় না, চেহারা কালা হয়ে যায়। এরকে দিবেন, খাওয়াবেন, খুব খুশি, আপনারে বাবা না ড্যাডি কয়ে ডাকবে, পাপ্পা কয়ে ডাকবে। যেই দিন বলবেন ও সন্তান আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, যেই বিল্ডিং বানাইছি বিল্ডিং বিক্রি করে ঋণ পরিশোধ করা লাগবে, কারণ ঋণের ঘাটতি নিয়ে আমি কবরে যাইতে চাই না। বাড়ি বিল্ডিং বিক্রি করতে হবে, তালপাতার ঘরে থাকা লাগবে। তোমরা কি বলো? টেস্ট কইরা দেখেন,
ছেলেরা বলতে পারে, বাবা বলেন কি, আমাদের তো সামাজিক একটা স্ট্যাটাস আছে, সামাজিক তো একটা সম্মানী আমরা ব্যক্তি, বন্ধু বান্ধবের সাথে চলতে হয়, আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, বাড়ি বিক্রি করা যাবে না, ঋণ পরিশোধ তুমি যেমনে পারো হেমনে করো, তারপরও বাড়ি বেচা যাবে না। তার মানে কামাইছেন আপনি, হিসাব দেওয়া লাগবে আপনার, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাও আমি দিব। বলেন দেওয়ার মালিক কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো দুইটা। এক নম্বরে নামাজ। বলেন এক নম্বরে কি? যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই। যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার অধীনে থাকে, বাবার পকেটের টাকা খায়, মায়ের হাতের রান্না খায়, অথচ সকালবেলা কোচিং এ যায়, প্রাইভেটে যায়, স্কুলে যায়, বাবার নাকের ডগায় ছেলেটা নামাজ পড়ে না, বাপ কিছুই বলে না। মেয়েটা বড় হয়েছে, বালেগা হয়েছে, নামাজ ফরজ হয়েছে, মা একটা বারের জন্য ধমক দেয় না। প্রাইভেট কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করা হয়, ও নোয়াখালীর মুসলমান শুনে নেন, বর্তমান সমাজের মা বাবারা প্রাইভেট কোচিং এর জন্য ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসন করে, আল্লাহর কসম কাফারা দেওয়া লাগবে না আমার, এর অর্ধেক শাসন মা বাবারা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না। আপনারা সত্য করে বলেন, করে না? করে না। তো দোষ তো আপনার, ছেলে মেয়ের দোষ নাই। এটা আমি কেন বলবো? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পকেটের টাকা খায় ছেলে, নামাজ পড়ে না, সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত। আরে ছেলেকে নামাজের বয়ান করার আগে তো নিজের নামাজ পড়া লাগবে। বাপ যদি চার দোকানে বইয়া বিড়ি টানে, তো পোলায় কয়দিন পর গাঞ্জা খাইবে, এটাই তো স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা আমার, বাবাকে আগে নামাজের পাবন্দি করা লাগবে। বাবা নামাজ পড়বে, ছেলে দেখবে। যেই ঘরের মা ফজরের টাইমে নামাজ পড়ে, কোরআন পড়ে, বিশ্বাস করেন ওই ঘরের ছেলে মেয়েরা ঘুমায়া থাকতে পারে না। কিন্তু আপনারা ছেলে মেয়েদেরকে নামাজের কথা এমন টাইমে বলেন যখন তারা পাইকা যায়, কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা কাদা যদি ওয়ালে লাগান, লেগে যাবে। ওই একই কাদা যদি শক্ত হয়ে যায়, ওটা যদি ওয়ালে লাগান, লাগবে না পড়ে যাবে? কথা কর না? জি, পড়ে যাইবে না, আপনার নাহি আইসা লাগবে। একটা গাছ যদি বেকা কইরা লাগান, 30 বছর পর ওই গাছটা তো বেকা হইয়া দাঁড়াইবে। এখন 30 বছর পরে আপনারা সবাই মিলে যদি বেকা গাছটাকে সোজা করতে যান, হবে? আমরা সোজা হইয়া যাইবেন। তো বাচ্চারা হলো কাদার মতো, বাচ্চারা হলো কাদার মতো, বাচ্চারা হলো চিকন গাছের মতো। ওদেরকে যেভাবে চালাবেন ওরা সেভাবেই চলে। আল্লাহর রাসূল বলেন, কমে গেছে শেষ, আগেই তো ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন, যখন সন্তানের বয়স 9 হবে, 7 হবে, নামাজের কথা বলো। তো কয়জনে কয়? কওয়ার আগে তো নিজের নামাজ পড়া লাগবে। মাই যদি নামাজ না পড়ে, বাপেই যদি নামাজ না পড়ে, ওই পোলাপানে কেমনে নামাজ পড়বে? আমি তো আমার আব্বারে দেখছি, চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। শীতের দিন চিকন কঞ্চি দিয়ে যদি বাড়ি মারে, সেই মজা লাগে। মজা লাগে না? সেই টেস্ট। শীতের দিন যদি ঠান্ডা পানিতে হাত দেন, মনে হবে হাতটা কেটে যায়। শীতের দিন যদি কলমের বাড়ি খান, তাও মনে হয় হাতটা কেটে যায়। কিন্তু আমার আব্বা এত শক্ত দিলের মানুষ, দুনিয়ার সব কিছু নিয়ে আপোষ হতে পারে, নিজের কষ্টের টাকা ছেলে মেয়েরা খাবে, নামাজ ঠিক মতো পড়বে না, এটা মানতে রাজি না। স্পষ্ট আমার মনে আছে, বড় হওয়ার পর একদিন ফজরের নামাজের রাকাত পাই নাই। মা ঘরে আইসা বলতে আছে, আমি বিয়ে আর একটা কইরা সংসার আর একটা জোদামু। মাইয়া বলে আরো জন্ম দিব, এই সংসারে থাকুম না।
আমার বাপে কয় তোর বাপ তো আধা পাগল হয়ে গেছে। আমি কই আধা পাগল হয় নাই, আমরাই আধা পাগল হয়েছি। সে ঠিক আছে, যারা দুনিয়ার ব্যাপারে ভালো বুঝে, নামাজের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, রবের ব্যাপারে বুঝে না, এরাই হলো আধা পাগল। ঠিক না ব্যাঠিক? এরাই পাগল। দুনিয়ার সব বুঝে, এই জায়গায় কয় বুঝি না। কেন বুঝবেন না আপনি? সবই তো বুঝেন। বাজারে মাছ কিনতে গেলে মাছের গালি উল্টায় দেখেন তাজা না মরা। গরুর দুধ কিনতে গেলে ডলা দিয়ে দেখেন ঠিক আছে না নাই। চাউল কিনতে গেলে কামড়ায় দেখেন যে এটা 3 মাস আগে পানিতে ভিজাইছে না 3 মাস পরে ঠিক রাখছে। কাপড় কিনতে গেলে ডলা দিয়ে দেখেন কাপড়ের টেম্পারেচার ঠিক আছে কিনা। কথা ঠিক না ব্যাঠিক? তো সবই তো বুঝে, এখানে কোন বুঝি না। কে কইছেন বুঝে না? মরার পরে বুঝবেন। ফেরেশতারা কবরে বাটাম ফাটা দিবে। বাটাম ফাটা হয়েছে উত্তরবঙ্গের ভাষা, তার মানে বিসমিল্লাহ ছাড়াই কবরে অ্যাকশন শুরু হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন নাকি? মাফ করে দিয়ে। বাচ্চার বয়স যখন 9 হবে নামাজের জন্য ধমক দিবেন। বাচ্চার বয়স যখন 11 হবে, 12 হবে, নামাজ না পড়লে শাসন করবে। ঢাকার একটা এলাকার নাম হলো ধানমন্ডি। প্রায় দিন গত বছর ফজরের নামাজ ওখানে পড়তাম, এর আগেও পড়তাম বেশিরভাগ। একবার মনে আছে ফজরের টাইমে তাকওয়া মসজিদে নামাজের জন্য ঢুকলাম। আজীব দৃশ্য, গিয়া দেখলাম প্রথম কাতারে 6-7 এর ছাত্ররা কাতারবদ্ধ হয়ে বসে আছে। ক্লাস 6-7 পড়ে। মুরুব্বিরা প্রথম কাতারে চান্স পায় নাই, বাচ্চারা প্রথম কাতার দখল করে বসে আছে। খাদেমকে বললাম শীতের ভিতরে এটা বিরল দৃষ্টান্ত, এই নজির তো আমি দেখি নাই। প্রথম কাতারে বাচ্চারা দাঁড়ায় আছে, বসে আছে, অথচ প্রথম কাতারে শীতের ভিতরে মুরব্বিরা না দখল করে। ঠান্ডায় তো যুবকরাও ফজরে আসতে চায় না। খাদেম জবাব দিল, যাদেরকে প্রথম কাতারে দেখতে পেয়েছেন এদের মা বাবারা সবাই নামাজি, এদের বাবারাও দেখবেন একটু পরে মসজিদে আসবে। আমি নামাজের পরে 2টা বাচ্চারে ডেকে বললাম, ফজরের টাইমে তুমি শীতের ভিতরে কেন আসলাম? সে আমাকে জবাব দিল, লেখাপড়া করি দুনিয়ার জন্য, নামাজ পড়ি আখিরাতের জন্য। লেদা পোলা এই হেকছে, আর আমার পোলায় টিকটক হেকছে, পাবজি, ফ্রি ফায়ার, গুতাগুতি। এই শিক্ষাটা কোথায় পাইছো রে সন্তান? এই শিক্ষাটা পাইছি আমার মা বাবার কাছ থেকে। কারণ সকালবেলা মা রুমের দরওয়াজায় গিয়া নক করে, নামাজ না পড়লে কোচিং এর গুল্লি মারি, বই পুস্তক যা আছে সব আগুন দিয়ে পুড়ে ফেলার মতো, লেখাপড়ার দরকার নাই, টাইম টু টাইম নামাজ পড়তে হবে। এই শাসন করবে মা বাবা। শাসন করেন, না হলে আপনি ধরা খাবেন। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব আমার দোষ নাই, দোষ সব বড়দের। বড় কারা? মা আর বাবা। বাবার হোটেলে খাইছি, বাবাই নামাজের কথা বলে নাই। আপনার কাছে কেমনে চাইতে হবে বাবাই শিখায় নাই। কারণ বাপ যদি ঠিক মতো নামাজ পড়তো, বিশ্বাস করেন ঘরের ছোট বাচ্চাটাও বাবার আঙ্গুল ধরে নামাজের টাইমে দৌড় মারতো। আরে বাচ্চা তো আমারও আছে। স্ত্রী যখন নামাজের টাইমে দাঁড়ায় যায়, তখন বাচ্চা মেয়েটাকে দেখি সেও তার মায়ের সাথে দাঁড়িয়ে যায়। যখন দেখি তার মা রুকুতে যায়, বাচ্চা মেয়েটা রুকুতে যায়। যখন 1টা বেজে যায়, তখন মা তার বাচ্চারে বলে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি গোসল করো, নামাজের টাইম হয়ে গেছে। তার মানে বাচ্চা শিখছে 1টা বাইজা গেছে, আজান দিছে, জোহরের নামাজ পড়তে হবে। এই শিক্ষাটা ছোট থেকে মা দিবে। এই বাচ্চা বড় হওয়ার পরে যত শিক্ষিত হোক, জীবনেও সে নামাজ ভুলবে না। আসরের নামাজের টাইমে বাচ্চারে উঠায় দেয়, অথবা কখনো ঘুমায়, কারণ তার উপরে নামাজ ফরজ হয় নাই।
যখন তার মা ঘুমায় অথবা উঠে যায়, বাচ্চা তাকায় দেখে মা উঠে গেছে, তখন বলে মা কই যাও? বলে উযু করতে যাই, জোহরের নামাজ আসরের নামাজ পড়া লাগবে। এই যে বাচ্চারা ছোট থেকে মা বাবার মুখে নামাজের কথা শুনে, এই ছেলে মেয়েরা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, কসম আল্লাহর কখনোই তারা নামাজ ভুলবে না। কারণ ছোটবেলায় যেই শিক্ষা মা বাবায় দেয় ওটা বড় হওয়ার পরেও থাকে। এবার আপনারা বলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো কয়টা? বুঝলে গেছেন? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ধৈর্য। আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন, সেটা নামাজের মাধ্যমে। মা বাবা মারা গেছে, চিল্লা চিল্লি কইরেন না, অত হাক ডাক না দিয়া দাফন করে মসজিদের কোনায় নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয় একমাত্র নামাজের মাধ্যমে। হে যুবক, তুমি বলতে পারো আমি তো হারাম খাই, খাও তারপরও নামাজ পড়ো, জিনা করো, করো তারপরও নামাজ পড়ো, মিথ্যা বলো তারপরও নামাজ পড়ো, যত রকমের পাপ আছে সব করো তারপরও নামাজ পড়ো। আল্লাহর ওয়াদা, এক সময় দেখবা নামাজের মাধ্যমে সব কাজগুলোকে আল্লাহ দূরে সরায় দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য নামাজ টাইম টু টাইম পড়তে হবে। ছোট যারা আছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুরব্বী যারা আছেন খবরদার শেষ বয়সটা যেন খারাপ ভাবে না কাটে। নামাজ শেষ হওয়ার পর মসজিদের দরজা জানলা লাগায়া যদি সুযোগ থাকে আল্লাহর কোরআনটা খুলে একটু তাকায় দেখবেন, আর কোরআন থেকে 2-4টা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি রাত্রি বেলা সূরা মুলুক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেয়। আপনি বুড়া মানুষ, নামাজ শেষ করে এত তাড়াতাড়ি দৌড় মারেন কা? সমস্যা কি আপনার? আপনি 2টা মিনিট মসজিদে বসেন, আল্লাহর কোরআনটা খুলে সূরা মুলুক তেলাওয়াত করেন। ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়, আপনি তো রিটায়ার্ড অবসরপ্রাপ্ত মানুষ, আপনার শেষ সময়টা যেন আমলে কাটে। ছেলে মেয়েরা যেন আপনার মৃত্যুর পরে বুক ফুলাইয়া গর্ব করতে পারে আপনার আমল নিয়ে। কত জায়গায় গেলে শুনি যুবকরা বলে হুজুর আমার আব্বা খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, মিথ্যা বলে না। তাহলে চিন্তা করেন, সন্তান বাবারে নিয়ে গর্ব করে আমার আব্বা বড় দিনদার মানুষ। যেই ঘরের মা বাবা দিনদার হয় ওই ঘরের সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না। মা বাবা দিনদার। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। ধৈর্যের অনেক ব্যাখ্যা, এর ভিতরে 3টা ব্যাখ্যা হলো আস-সাবরু আলা তাআহ। 1 নম্বরে হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা। যেমন এশারের নামাজ পড়ছেন, আবার শীতের ভিতরে ফজর পড়তে হবে, বলেন ধৈর্যের দরকার আছে না নাই? মারাত্মক ধৈর্য। ঠান্ডা পানিতে হাত দিলে মনে হয় হাত কেটে যায়। মসজিদে গিয়া দেখলেন মাত্র 3 জন মুসল্লি, আপনি সহ 4 জন। আপনি মন খারাপ করিয়েন না যে আমি আসলাম, বাকি তো অনেকেই আসে নাই। আপনার হিসাব আপনার কাছে, আপনার কবরে আপনি যাবেন। তবে মনে রাখবেন, যারা ঘুমিয়ে আছে তাদের মনে যেই শান্তি, আর যেই ব্যক্তি ফজর পড়ে তার মনে শান্তি আকাশ জমিন ডিফারেন্স। যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায়, সে রিল্যাক্স, কোনো টেনশন নাই। জোহরের আগে যদি মৃত্যু হয় জান্নাতের গেট তার জন্য খোলা আছে। আল্লাহর রাসূল বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে আসে আর যায়, সকালে আর সন্ধ্যায়,
সেজন্য অপেক্ষায় থাকে তার রব তাকে জান্নাতে দস্তারখানা বিছায়া খানা খাওয়াবে, মেহমানদারি করাবে। আবার অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাত, যেই ইবাদতে কষ্ট বেশি সেটার ভিতরে সওয়াবও বেশি। যেমন কেউ যদি ইশার ফজর টাইম টু টাইম মসজিদে আদায় করে, রাসূল বলেছেন তার আবাসভূমি, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। তো ইশারের নামাজ পড়বেন, আবার ফজর পড়বেন, বলেন এর মাঝখানে ধৈর্যের দরকার আছে না নাই? আবার জোহরের নামাজের জন্য প্রিপারেশন নিবেন, এখানেও ধৈর্য লাগবে। আবার আসরের নামাজ পড়বেন, ধৈর্য লাগবে। আবার নামাজের ভিতরে সূরা কালামগুলো দৃঢ়তার সহিত স্থিরতার সহিত পড়বেন, ধৈর্য লাগবে কি লাগবে না? প্রত্যেকটা ইবাদতে ধৈর্য লাগবে। ধৈর্যের দ্বিতীয় ব্যাখ্যা হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো ধৈর্য। চতুর্দিকে পাপ আমাকে ধরে ফেলতে পারে, আমি পাপ করব না একজনের জন্য যিনি আমাকে দেখেন, তিনি হলেন কে? আমি আল্লাহর জন্য গুনাহ করব না, কারণ আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। আমার বন্ধু বান্ধব অনেকেই ক্যান্সারে কবরে চলে গেল, অনেকেই গাড়ি অ্যাক্সিডেন্টে লাশ কবরে পড়ে আছে, অনেকেই তো হার্ট অ্যাটাক করে কবরে চলে গেল। কতজনের কত স্বপ্ন ছিল, হঠাৎ স্বপ্ন বন্ধ হয়ে যায়। আল্লাহর সিদ্ধান্ত বড় মারাত্মক। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। ঢাকার থেকে গত মাসে দেখলাম বগুড়ায় রওনা হয়েছে, বিয়ে করতে যাবে। অথচ আল্লাহর সিদ্ধান্ত বিয়ে করতে যাওয়ার আগে কবরে যাওয়া লাগবে। যমুনা ব্রিজের আগে এলেঙ্গার মোড়ে গাড়ি উল্টে পড়ে আছে, বর সহ যাত্রী 7 জন জায়গায় ডেট হয়ে গেল। বিবাহের রং আর শরীরের রক্তের রং একাকার হয়ে গেছে, কল্পনাই করতে পারে নাই বিবাহ শাদী করতে গিয়া জীবন এভাবে শেষ হয়ে যাবে। গত বছরের ঘটনা আপনারা দেখছেন, লঞ্চে বরিশাল যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছে। সেখানে এমনও যুবক ছিল যার কালকে দুপুরে বিবাহ হবে। মা জরুরি টেলিফোন কইরা সন্তানরে বাড়িতে আনছে, অথচ আল্লাহর সিদ্ধান্ত লঞ্চের ভিতরে আগুনে পুড়ে দগ্ধ হয়ে কবরে যাবে। গত বছর আপনারা দেখছেন জালকাঠিতে বিবাহের মাইক্রো ব্রিজ ভেঙ্গে নিচে চলে গেল, 11 জন মারা গেছে। এরকম প্রতি রাতে প্রতিদিনে মানুষ মারা যায়। আল্লাহর ধরা হঠাৎ ধরা, এমন টাইমে ধরবে নিজের রান্না করা খাবারও আল্লাহ খেতে দিবে না। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? হঠাৎ ধইরা ফেলায়। এজন্য যুবক ভাইয়েরা আমার, যেহেতু আপনারা একেবারেই আমার আপন মানুষ, আমি এখানে আসতাম না শুধুমাত্র প্রবাসী মাহমুদুল হাসান, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আমেরিকায় থাকে, খুব অনুরোধ করে আমাকে এখানে নিয়ে আসছে। তা আমি আপনাদের সামনে এসেছি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। দুনিয়ার গাট্টি গোল করার আগে কবরের গাট্টিটা গোল কইরেন। কবরে যেতে হবে অনিবার্য, মরতে হবে। অন্যের দিকে তাকাবার আগে নিজের দিকে তাকায়েন। চুলের দিকে তাকায়া দেখবেন চুলের গোড়া অনেকের পাকা শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা নানান রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন রাস্তা একটা খোলা, সেটা হলো রবের রাস্তা। আল্লাহর দরবারে তওবা করেন, ক্ষমা চান, মাপ চান। কারণ রব বলেন আমার কাছে যারা চায় তাদেরকে আমি ফিরিয়ে দেই না। অতীতে কত অপরাধ করেছেন কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি হলেন কে? এয়ারপোর্টে তো প্রায় দিন আমি যাই, উত্তরবঙ্গে গেলেই তো বিমানে যাওয়া লাগে। এমনও দেখছি মা বাবা দাঁড়ায় আছে সন্তানের লাশের অপেক্ষায়। সন্তান বিদেশে গেছে আনন্দে, আসার সময় লাশ হয়ে বাড়িতে আসছে। এমন দৃশ্য প্রায় দিন এয়ারপোর্টে দেখতে হয়। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন মায়ের জানাজায় যাওয়ার সময় সন্তান হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এদিকে মায়ের লাশ, এদিকে সন্তানের লাশ। এটাই হলো মানুষের জীবন। হঠাৎ আপনার জীবন থেমে যাবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচান ধৈর্যের সহিত। 3 নম্বরে মুসিবতে যখন পড়বেন,
বিপদে যখন পড়বেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজনের কাছে ফিরে যাব, তিনি হলেন কে? আল্লাহর কাছে যাব। হঠাৎ আব্বা আম্মা মারা গেছে, অধৈর্য হইয়েন না, ধৈর্য ধরেন, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর চাচাও হয়। তার সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জলিল কদর সাহাবী। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। ওই মাহফিলের কমিটি আইয়া বয়ে রয়েছে, খালি আমারে খোঁচা মারতে আছে, তাড়াতাড়ি করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি মারা গেছে। তো ছেলে বসে বসে কাঁদতেছে, আহা আমার আব্বাই গেছে। গ্রাম্য এক ব্যক্তি এসে বলতেছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু, আল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। গ্রাম্য এক ব্যক্তি এসে বলতেছে, এই মিয়া তুমি কান্দো কেন? আমি কান্দি, আমার আব্বাই মারা গেছে না। সে উত্তর দেয় কি শোনেন। গ্রাম্য ব্যক্তি সান্ত্বনা দিতেছে আব্দুল্লাহকে, তোমার আব্বাই মারা গেছে এজন্য কান্দো। তো তোমার আব্বা তোমাদের কাছে যেই পরিমাণ ভালো থাকবে তার চেয়ে তার রবের কাছে বেশি ভালো থাকবে। আপনারা বুঝলে সুবহানাল্লাহটা জোরেই কইতেন। তার মানে আপনার আব্বা মারা গেছে, এখানে বাপ মারা গেছে, কার একটু হাত তোলেন তো। হয়েছে, হাত তোলা লাগবে না, অনেক লোক আছেন, অনেক এতিম আছে। আপনার আব্বা আপনাদের কাছে যেই পরিমাণ ভালো ছিল, আপনাদের চাইতে আপনাদের কাছে যেই পরিমাণ নিরাপদ ছিল, আল্লাহর কাছে আপনাদের চেয়ে অনেক ভালো থাকবে। আমিন বলেন। এই দোয়াটাই কইরেন যে আল্লাহ আমাদের কাছে আমাদের বাবা আমাদের মা যেই পরিমাণ ভালো ছিল, আমাদের চাইতে তো আপনি আপনার বান্দার প্রতি বেশি দুর্বল, আমাদের চাইতে তো আপনার বান্দার প্রতি বেশি কল্যাণকামী, তা আমার আব্বারে মাফ করে দিয়েন। এ কথা যেই সন্তান বলে আর দোয়া করে, রাসূল বলেন তার মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়।